আসসালামাইকুম ডিয়ার স্টুডেন্টস, আপনারা যারা ইউরোপের দেশ সাইপ্রাসে উচ্চশিক্ষার কথা ভাবছেন তাদেরকে নিয়ে আজকের ভিডিওটা। এবং স্পেসিফিক্যালি পাশাপাশি আমি আরও একটি বিশ্ববিদ্যালয়ের কথা বলবো, সেটা হচ্ছে ফিলিপস ইউনিভার্সিটি। সো এই বিষয় নিয়ে হচ্ছে আজকের আলোচনা। সো যারা আমাদের চ্যানেলে নতুন তাদের জন্য বলে রাখি, আমরা প্রতিনিয়ত বিদেশি উচ্চশিক্ষা বিষয়ক সকল তথ্য আমাদের চ্যানেলে আপলোড করে থাকি। আপনি যদি বিদেশি উচ্চশিক্ষা বিষয়ক বিষয়ে জানতে আগ্রহী থাকেন, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে হচ্ছে একটা ফলো দিয়ে রাখবেন। সো সর্বপ্রথমে আসি, আমি আজকে যে ভার্সিটিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফিলিপস ইউনিভার্সিটি সাইপ্রাস। তার আগে বলিনি, যাদের সাইপ্রাস সম্পর্কে আইডিয়া নেই তাদের একটু বলে নিই। সাইপ্রাসটা হচ্ছে ইউরোপের দেশ, আবার সাইপ্রাস দুইটা, একটা হচ্ছে ইউরোপিয়ান সাইপ্রাস, একটা হচ্ছে এশিয়ান সাইপ্রাস। সো আমরা কথা বলছি ইউরোপিয়ান সাইপ্রাস নিয়ে। সো ইউরোপিয়ান সাইপ্রাসটা মূলত ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ, বাট সেনজেন হয়নি এখনও। সম্ভাব্য আগামী সেপ্টেম্বর কিংবা আগামী বছর 2026-এর ভিতরে তারা সেনজেনে ঢুকে যাবে। সো এই ছিল হচ্ছে তাদের অবস্থান। আর এবার আসি তাদের আয়তন কত। সাইপ্রাসের আয়তন মাত্র 9251 বর্গ কিলোমিটার। এটা কিন্তু বাংলাদেশের চাইতে অনেক 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 ছোট একটি দেশ। এবং এদের জনসংখ্যা মাত্র 9 লক্ষ। এর ভিতরে বাহিরের মানুষই সবচেয়ে বেশি। রাজধানীর নাম হচ্ছে নিকোসিয়া। নিকোসিয়া শহরটা মূলত নিকোসিয়ার মাঝখান থেকেই মূলত বর্ডার গিয়েছে। সো এশিয়ান সাইপ্রাস এবং ইউরোপ সাইপ্রাস দুটো দেশেরই একটা রাজধানী, সেটা হচ্ছে নিকোসিয়া। এবার আসি ইউরোপ সাইপ্রাসের কিছু বড় বড় শহরের নাম। সেটা হচ্ছে নিকোসিয়া রাজধানী, ফামাগুসা আছে, লিমাসল, পাফোস এবং লার্নাকা। এই 5টা শহর হচ্ছে সবচেয়ে বড় শহর। মিনিমাম বেতন কত। ইউরোপিয়ান সাইপ্রাসের কারেন্সি হচ্ছে ইউরো। যেহেতু তারা ইউরোপীয় ইউনিয়নভুক্ত তাই তারা ইউরো ব্যবহার করে। এবং তাদের যে মাদার কান্ট্রি, যেমন আমরা মাদার কান্ট্রিই বলি, সেটা হচ্ছে গ্রিস। গ্রিসে যেহেতু ইউরো চলে তাই সাইপ্রাসেও হচ্ছে ইউরো চলে। সো মিনিমাম বেতন হচ্ছে 1200 ইউরো বাংলাদেশি টাকায়। এখন প্লাস মাইনাস আপনার কত টাকা আসে, ব্যাংক রেট হচ্ছে 145 টাকা করে, আপনারা হিসাব করে রাখবেন। পড়াশোনার মান কেমন। পড়াশোনার মান হচ্ছে মোটামুটি ইউরোপের যে দ্বিতীয় সারির দেশগুলো আছে, যেমন হচ্ছে সার্বিয়া, আলবেনিয়া, তারপর হচ্ছে মলদোভা, হাঙ্গেরি, লাটভিয়া, সার্বিয়া, তারপর হচ্ছে ক্রোয়েশিয়া, এরকমের যে দেশগুলো আছে তাদের দেশের সমতুল্য পড়াশোনা। এবার আসি যে ভার্সিটিটা নিয়ে কথা বলবো তার বিষয়ে। ফিলিপস ইউনিভার্সিটি। ফিলিপস ইউনিভার্সিটির অবস্থান একেবারে রাজধানীর নিকোসিয়াতে, একবারে প্রাণকেন্দ্রে। এবং এদের ওয়ার্ল্ড র্যাঙ্কিং কত। ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে 9350। তারপর হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি লাগবে কি না। হ্যাঁ, আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি ছাড়া আপনি সেখানে পড়তে পারবেন না। মিনিমাম আপনার আইএলটিএস স্কোর থাকতে হবে 4.5 ফাউন্ডেশনের ক্ষেত্রে, ব্যাচেলরের ক্ষেত্রে হচ্ছে 5, আর মাস্টার্সের ক্ষেত্রে মাস্টার্স পিএইচডি 5.5। ইনটেক কয়টা। ইনটেক হচ্ছে পুরো সাইপ্রাসে ইনটেক হচ্ছে 2টা, একটা হচ্ছে সেপ্টেম্বর, একটা হচ্ছে ফেব্রুয়ারি। এরপরে আসি ফিলিপস ইউনিভার্সিটির টিউশন ফি কত। ফিলিপস ইউনিভার্সিটি ফাউন্ডেশন এবং ব্যাচেলরে টিউশন ফি হচ্ছে 5500 ইউরো প্রথম বছর, এবং দ্বিতীয় বছর হচ্ছে 4000 ইউরো। মাস্টার্স এবং পিএইচডিতে টিউশন ফি হচ্ছে 6000 ইউরো প্রথম বছর, 6000, দ্বিতীয় বছর থেকে 4500 ইউরো। অ্যাকসেপ্টেন্স রেট কত। ফিলিপস ইউনিভার্সিটিতে মোটামুটি 95 থেকে 99% পর্যন্তই অ্যাকসেপ্টেন্স রেট। খুব রেয়ার কেস হচ্ছে মানুষ রিজেক্ট হয়, যদি তাদের ডকুমেন্টসে কোনো ভুল না থাকে তাহলে হচ্ছে রিজেক্ট হয় না। ক্রেডিট ট্রান্সফার অপশন। আপনি যদি ইরাসমাস কোনো ইউনিভার্সিটিতে পড়েন সেক্ষেত্রে তো ক্রেডিট ট্রান্সফার আরও ইজি, বাট এমনিতেও সাইপ্রাস থেকেও আপনার ক্রেডিট ট্রান্সফার অনেক সহজ, কারণ ইউরোপ টু ইউরোপ আপনি ইজিলি আপনার ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন। সো আপনি যদি সাইপ্রাসের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে আগ্রহী হয়ে থাকেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সার্ভিস চার্জ ফ্রি অফ কস্টে আমরা হচ্ছে ইউরোপের দেশ সাইপ্রাসে হচ্ছে উচ্চশিক্ষার সকল প্রসেসিং করে থাকি। এবং
নট অনলি দ্যাট, আপনি যদি হচ্ছে ফিলিপস ইউনিভার্সিটিতেও পড়তে চান দেন ডেফিনেটলি আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।